আবারও রেফারি নিয়ে বিতর্কের জন্ম দিল ফিফা। 2026 ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে চরম বিতর্কিত এক রেফারিকে রাখল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। 2020 সালে পতিতাবৃত্তি ও মাদকের জন্য গ্রেপ্তার হওয়া স্লোভানিয়ান রেফারি স্লাভকো ভেঞ্চিসকে দেখা যাবে 2026 ফুটবল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা স্পেনের ম্যাচ পরিচালনা করতে। তিনি কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার 2-1 গোলে হারের দিন রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। আর্জেন্টিনার অনাকাঙ্ক্ষিত হারের দিন মাঠের রেফারি ছিলেন স্লোভানিয়ান রেফারি স্লাভকো ভেঞ্চিস। আগামী রোববার বাংলাদেশ সময় রাত 1টায় শুরু হবে আর্জেন্টিনা বনাম স্পেনের মধ্যকার বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ট্রফি জেতার লড়াইয়ে মাঠে নামবে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও স্পেন। 2010 সাল থেকে আন্তর্জাতিক ফুটবলের রেফারিংয়ের দায়িত্ব পালন করছেন স্লাভকো ভেঞ্চিস। হাই প্রোফাইল ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার। গত বিশ্বকাপে আর্জেন্টিনা সৌদি আরাবিয়ার ম্যাচ পরিচালনা ছাড়াও এবারের বিশ্বকাপে ব্রাজিল, মরক্কো, জর্ডান, আলজেরিয়া, মেক্সিকো, ইকুয়েডর ম্যাচ পরিচালনা করেছেন তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি মোট 15টি হলুদ কার্ড, একটি লাল কার্ড দেখিয়েছেন এখন পর্যন্ত। তার সাথে দুই অ্যাসিস্ট্যান্ট রেফারি স্লোভানিয়ার টমাস ক্লাঞ্চেনিক এবং আন্দ্রেস কোভাচেস। ভিএআর এর দায়িত্বে থাকবেন জর্ডানের অ্যাডাম মাকহামাদি এবং রিজার্ভ অ্যাসিস্ট্যান্ট রেফারি মোহাম্মদ আল কালাফ।